দল কানাদের আবার সেই জায়গায় বসাইছেন। আমাদের বিচারকরা সেলিব্রিটি লয়ারদের দেখে রায় প্রদান করে। আমাদের বিচার বিভাগের যে করাপশন, যদি আমার জেল হয় হোক, ফাঁসি হয় হোক, নির্লজ্জ বিচার ব্যবস্থা আমার কান্ট্রিতে, আমি নিজে সাফারার। আপনি সেই করাপ্টেড লোকগুলাকে বসাইছেন বিভিন্ন জায়গায়, আমরা দেখছি। দলবাজি করতে পারে, অন্য কিছু দিয়ে দেন। দল কানাদের আবার সেই জায়গায় বসাইছেন, তাদের অন্য কিছু দেন, আলাদা একটা কিছু ব্যবস্থা করেন, তাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দেন। কিন্তু এই বিচার বিভাগের নিয়ে কথা বলার শেষ নাই। মানে এত বাজে অবস্থা। সমস্যাটা কিভাবে? সমস্যা আপনাকে বলি, একটা ভালো লয়ার নিতে আমি যদি 50 লাখ টাকা প্রতারিত হই, এই বিচার চাইতে গিয়ে আমি 5 কোটি টাকা খরচ করলে আমি বিচার পাবো কিনা সন্দেহ আছে। আমাদের বিচারকরা সেলিব্রিটি লয়ারদের দেখে রায় প্রদান করে। আজকে বলে গেলাম, এইটা যদি কন্টেম্পট টু কোর্ট হয়, দায় আমি নিব। আমি নিজে সাক্ষী, যদি প্রমাণ চান হাজার হাজার প্রমাণ দিতে পারবো। আমাদের লয়াররা এমনভাবে বিভক্ত, এমন নির্লজ্জ আচরণ তারা করেন। আমরা বিচার, যতদিন পর্যন্ত আপনি ন্যায্য বিচার করতে না পারেন, যতদিন পর্যন্ত আপনি সাধারণ মানুষের দোরগোড়ায় বিচার পৌঁছা দিতে না পারবেন, ততদিন পর্যন্ত কোনো উন্নয়ন বলেন, যেটা তৎকালীন আওয়ামী লীগ সরকার আমলে আমরা বলেছি, বিচারহীনতার দেশে আপনি যত দুর্নীতি আর উন্নয়ন যাই বলেন না, কিছু থামাইতে পারবেন না, কিছু করে শান্তি পাবে না দেশের জনগণ। এটা হলো প্রথম কথা। আপনি দেখেন 50-55 বছরে পাবলিক ট্রান্সপোর্ট ঠিক করতে পারেননি এখন পর্যন্ত। যারা মধ্যবিত্তরা গাড়ি কিনেছে তাদেরকে আপনি গাড়িতে বিশাল ট্যাক্স বসেছেন, আপত্তি নাই। যারা ট্যাক্স দিতে পারবে গাড়ি চালাবে, যারা দিতে পারবে না তারা চালাবে না। প্রশ্ন হচ্ছে তাদের বিকল্প কি আপনি রেখেছেন? যে পাবলিক ট্রান্সপোর্ট, আমি বাসে চলতে চাই, আমার বাসে চলার মতো পরিবেশ কি কোনো গভর্নমেন্ট তৈরি করে দিতে পারছে? আপনি ঢাকা শহরে মুভ করা যায় না টেসলার কারণে। এই যে ব্যাটারি রিক্সার যে এটা বন্ধ করতে কি লাগে, এবং যত বিদ্যুৎ লোডশেডিং, যত অবৈধ বিদ্যুৎ ব্যবহার করে এই ব্যাটারি রিক্সাগুলো, এখন আপনি কেন করছেন না? বিকজ অফ পলিটিক্যালি একটা সামাল দিতে হবে। আমি সব গভর্নমেন্টকে বলছি, আমি বিএনপি গভর্নমেন্টকে স্পেসিফিক বলছি না। আমি দেশের নাগরিক, জনগণ ভোট দিয়েছে, বিএনপি আসছে, বিএনপি এই প্রবলেমগুলো অ্যাড্রেস করে দিচ্ছি, পারলে সলভ করবে। তাহলে আপনি কি করলেন? আকিজ এসেনশিয়াল সরিষার তেল, স্বাদে ঘ্রাণে সেরা। 3 গুণ 2 গুণ করে দিলেন আপনি। কিন্তু এখন আমি যে ট্যাক্স দিচ্ছি, আমার গাড়ির নিরাপত্তাটা কে দিবে? আমি গাড়ি রাস্তায় সুন্দরভাবে চালাতে চাই, এবং অনিবন্ধিত ট্যাক্স দিচ্ছে না, উপরন্ত এমন সন্ত্রাসী কায়দায় তারা চালাচ্ছে, এমন ট্রাফিক আইন ভঙ্গ করছে, সেই ব্যাপারে আমরা সুনির্দিষ্ট কিছু দেখতে পাচ্ছি না। এবার এটা তাহলে অনিয়ম, বিচারহীনতা। কারণ আমার সাথে গাড়ি আমার মেরে দিল, আমাকে পুলিশ এসে বলছে ভাই মামলা করবেন, থাক বাদ দেন, গরিব মানুষ। দেখুন, আমার তো ইন্স্যুরেন্সও আমাকে ঠিক মতন টাকা দিচ্ছে না, সেখানে অব্যবস্থাপনা। সেটা আমি বলেছি, আপনি যদি বিচারটা, সবার আগে বিচার দরকার। আরেকটা বিষয় আপনারা বলি, আমরা শহরমুখী জীবনযাত্রায় এমনভাবে ইনট্যাক হয়ে গেছি, ঢাকা শহরে 3.5 কোটি লোক। আমরা কৃষি ব্যবস্থার যে বাজে অবস্থা, কেউ কৃষিকাজ করতে চায় না। আমি নিজেও এবার কৃষিকাজ করেছি, মানে কৃষিতে আমি ইনভেস্ট করেছি আমার গ্রামের জমিতে। আই লুজ লট অফ মানি বিকজ আমাদের টেকনোলজি নাই, আমাদের শ্রমিক নাই, কৃষি শ্রমিক নাই বললেই চলে। উচ্চ মূল্য, কেউ কাজ করতে চায় না, বীজ সংকট, সার সংকট, ডিজেল সংকট, তেল সংকট, অনেক কিছু সংকট। তা আমাদের বেসিক হচ্ছে ফুড। আমরা যদি ফুডে যদি নজর না দেই, আমাদেরকে বড় একটা জনগোষ্ঠী হচ্ছে কৃষক, তাদেরকে যদি আমরা আধুনিক কৃষিতে যদি, আমি সেই ধরনের কোনো সিমটম এখনও দেখি নাই, হয়তো আছে, আমরা পুরো বাজেটটা অ্যানালাইসিস করতে পারি নাই। আমি অ্যাড্রেস করছি, বাজেট হয়ে গেছে মানে ফিউচারে অ্যামেন্ডমেন্ট হবে না তা না। নোটিশটা করছি এই যে আমাদের যে মানে প্রায় 40% কৃষক, এই কৃষকদেরকে কি করে আধুনিক কৃষিতে আপনাকে রূপান্তর করা যায়, কি করে ফুড সেফটি আপনি ইনশিওর করবেন। একদল অদক্ষ শ্রমিক আপনার চলে যাচ্ছে মধ্যপ্রাচ্যে, তারা কিছু টাকা পাঠাচ্ছে, আবার সেই টাকা দিয়ে আরএমজি 80% চলে যাচ্ছে আবার ইম্পোর্টে। তো সামান্য কিছু টাকা দিয়ে আপনি তেল কিনছেন, আপনি খাদ্যশস্য কিনছেন, সবই কিনছেন, তাহলে লাভ হলো কি আমার? আমাদের নজর দিতে হবে এক্সপোর্টটা, আমাদের ওন প্রোডাক্ট। আজকে আমাদের গার্মেন্টসে বন্দি করে ফেলছে। বিদেশিরা চাবি দিলে আমরা চলি, চাবি দিলে আমরা আটকে যাই, ট্যারিফ বাড়াবে, গার্মেন্টসগুলো আজকে ধ্বংসের মুখে হয়ে গেছে। কত গার্মেন্টস ছিল, গার্মেন্টস দেখে এক প্রকার এই আমাদের অ্যাকর্ড অ্যালায়েন্সের নামে বলেন, আপনার এই আমেরিকা বা ইউরোপিয়ান ইউনিয়ন যা আছে সবাই চুষে নিচ্ছে আমাদের শ্রমিকদের টাকা, মালিকরাও অসহায়। তো আমাদের কথা হচ্ছে যে এক সেক্টরে ফোকাস দিতে গিয়ে আপনি তো আমাদের বেসিক যে পাট, হ্যাঁ আমি দেখেছি বাজেটে পাটের ব্যাপারে তাদের অনেক, আমরা চাই এই বাজেটটা যেন বাস্তবায়ন হয়।